বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপি নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। রাজনৈতিক সংকট দূর করার জন্য ইমিডিয়েটলি পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে বেগম খালেদা জিয়ার সাথে কথা বলে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই লুটপাট হয়েছে, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই মানুষ আতঙ্কিত হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে পদত্যাগে বাধ্য করতে আন্দোলন তীব্রতর করার ঘোষণা দেন। সময় হয়ে গেছে, ঘোরাঘুরি অনেক করেছেন, ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার টাফনটা ঠিক মতো হয়, আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন। নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তার জন্য আমরা অবশ্যই আন্দোলন আমাদের বহাল থাকবে, শুধু নয় তীব্র থেকে তীব্রতর হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সরকারের প্রতিটি অপকর্মের বিচার করার হুঁশিয়ারি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। গুম, আপনাদের খুন, রক্তপাত কোনোটাই কিন্তু অলেখা থাকছে না। এগুলোর বিচার থেকে প্রধানমন্ত্রী, আপনার সরকার, যারা এর মধ্যে জড়িত তারা কেউ রেহাই পাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশিরভাগ বক্তব্যে জিয়া পরিবারকে হেনস্থা করার চেষ্টা করে বলে অভিযোগ করেন রিজভী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পুরো টার্গেট যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতেই জিয়া পরিবারকে আক্রমণ করতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।